নমস্কার শ্রোতাবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, হৃদয়স্পর্শী এবং রোমাঞ্চকর এক কাহিনী। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমার একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। গল্পটি এতই গভীর এবং আবেগী যে এটি আপনাদের মনে এক অন্যরকম রেখাপাত করবে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা এবং সমর্থন আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অরুন্ধতী, বয়স আমার ৩৩। আমার সংসার, আমার স্বামী, আমার জীবন সবই যেন এক ছোকে বাঁধা। স্বামী অরিন্দম একজন সরকারি কর্মকর্তা। তিনি ভালো মানুষ, কর্তব্যপরায়ণ, কিন্তু তার মধ্যে সেই পুরনো দিনের আবেগ, সেই রোমান্টিকতার লেশ মাত্র নেই। আমাদের বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। আমাদের জীবনে আর কোনো নতুনত্ব নেই, নেই কোনো চমক, কেবলই রোজকার রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত একই গণ্ডির মধ্যে আটকে থাকা। এই একঘেয়েহন যখন আমার জীবনকে গ্রাস করতে শুরু করেছিল, ঠিক তখনই আমার জীবনে এলো এক নতুন অধ্যায়। হ্যাঁ, একটি নতুন মোহের জন্ম নিল, যা আমার সমস্ত চেনা জগৎকে তোলপাড় করে দিল। এই কাহিনী শুরু হয়েছিল আমার চাচাতো বোন মিতুর বাড়িতে। মিতু আমার থেকে বছরখানেকের ছোট। ওর বিয়ে হয়েছে বছর ৫। ওর স্বামী রাজেশ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমরা প্রায়ই একে অপরের বাড়িতে যাওয়া আসা করতাম। সেই সময় রাজেশের এক পুরনো বন্ধু বিক্রম ওদের বাড়িতে এসেছিল। বিক্রমকে আমি আগে কখনো দেখিনি। মিতু বলেছিল ওরা নাকি কলেজ জীবনের বন্ধু। রাজেশের কথাই ওর সব বন্ধুর স্মৃতি যেন এক নতুন করে প্রাণ পায়। বিক্রমের কথা যখন মিতু বলছিল, তখন আমি রান্নাঘরে বড়ো ভাজার তোড়জোড় করছিলাম। শুধু রাজেশের পুরনো বন্ধু, এইটুকুই শুনেছিলাম। পরের দিন বিকেলে আমি আর মিতু মিলে ওদের লিভিং রুমে বসে গল্প করছিলাম। ঠিক তখনই দরজায় কড়া মারা শব্দ হল। মিতু উঠে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী সুঠাম পুরুষ, পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, কিন্তু তার চেহারায় এমন এক ব্যক্তিত্বের ছাপ ছিল যে প্রথম দেখাতেই যে কেউ থমকে যাবে। আমার মনে হলো আকাশ যেন একটু থেমেছে, মেঘেরা যেন একটু নিচু হয়েছে। মিতু হেসে বলল, আয় আয়, দেখ কে এসেছে। লোকটি ঘরে প্রবেশ করে মিতুকে জড়িয়ে ধরল। তারপর ওর চোখ পড়ল আমার উপর। সেই দৃষ্টি, সে কি দৃষ্টি! মনে হলো যেন কোনো গভীর সমুদ্রের অতল থেকে উঠে আসা ২ আলোক রেখা আমার মনের গভীরে প্রবেশ করল। আমার সমস্ত রক্ত চলাচল যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেছে। বিক্রমের সেই প্রথম পরিচয়। ওর গলার স্বর ছিল গভীর, শান্ত, কিন্তু তাতে একটা আলাদা মাদকতা ছিল। বিক্রম, মিতু আমাদের পরিচয় করিয়ে দিল। এ আমার দিদি অরুন্ধতী। আমি শুধু হাত বাড়িয়ে দিলাম। বিক্রমও হাত বাড়াল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। মনে হলো ১০০০ ভোল্টের বিদ্যুৎ প্রবাহ। কি ছিল ওর হাতে? এক নরম, উষ্ণ অথচ দৃঢ় স্পর্শ। আমার মনে হল আমি যেন ওর হাতের স্পর্শেই আমার সমস্ত অস্তিত্বকে হারিয়ে ফেলছি। সেই দিন বিক্রম প্রায় ২ ঘণ্টা ওদের বাড়িতে ছিল। রাজেশ তখনও অফিস থেকে ফেরেনি। আমরা ৩ জন মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বিক্রমের কথায় ছিল এক অনবদ্য রসবোধ। ওর কথা বলার ভঙ্গিতে, ওর চোখের চাহনিতে, ওর প্রতিটি আচরণে ছিল এক অসাধারণ আকর্ষণ। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিলাম। ওর প্রতিটি কথা যেন আমার মনে অনুরণিত হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে এসে পড়েছি। এই জগৎ আমার পরিচিত জগতের থেকে সম্পূর্ণ আলাদা। এই জগৎ শুধু আমার আর বিক্রমের, আমাদের দুজনের। মিতু মাঝে মাঝে ২-১টা কথা বলছিল, কিন্তু আমার কান তা শুনছিল না। আমার সমস্ত মনোযোগ ছিল বিক্রমের ওপর।
ওর কথার ফাঁকে ফাঁকে, ওর হাসির মধ্যে, ওর চোখের তারায় আমি যেন অন্য কিছু খুঁজছিলাম, এক অব্যক্ত ইশারা, এক গোপন আহ্বান। তখন আমার মনে হল আমি যেন প্রথমবার এই পৃথিবীর আসল রূপ দেখছি, জীবনের এই নতুন অর্থ, এই নতুন উপলব্ধি। আমার নিজের ভেতরকার এক লুকানো আমি যেন এই প্রথমবার জেগে উঠল। ওর চলে যাওয়ার সময় আমি আবার সেই কাণ্ড করলাম, রান্নাঘরে ঢুকে বড়ো ভাজতে লাগলাম। কিন্তু এবার আর মন বসছিল না। ভাজার সময় আমি বড়োর সাথে যেন বিক্রমের মুখটাই দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি অনন্তকাল ধরে চলত। পরের কয়েক সপ্তাহ ধরে বিক্রম প্রায়ই আসত মিতুদের বাড়ি, কখনো ওর বন্ধুর সাথে, কখনো একা। প্রতিবারই আমি হাজির থাকতাম। মিতু হয়তো কখনো কাজের অজুহাতে, কখনো বা একটু একা থাকার জন্য আমাকে ডাকত, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল একটাই, বিক্রমের সাথে দেখা করা। ওর সাথে কথা বলতে আমার আর কোনো দ্বিধা হতো না। মনে হতো আমি যেন ওকে বহু যুগ ধরে চিনি। ওর সাথে কথা বললে আমার মন হালকা হতো, আমার জীবনের সব ক্লান্তি, সব একঘেয়েমি যেন নিমেষে উধাও হয়ে যেত। ওর চোখে আমি যেন দেখতে পেতাম এক আশ্বাস, এক আশ্রয়। একদিন বিকেলবেলা আমি মিতুদের বাড়িতে গিয়েছিলাম। সেদিন মিতু বাড়িতে ছিল না, ওরা দুজনে কোথাও বেড়াতে গিয়েছিল। আমি একা বাড়িতে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ভেবেছিলাম মিতু ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখি বিক্রম দাঁড়িয়ে। আমার বুকটা ধুকপুক করে উঠল। এই প্রথমবার আমরা একা। ভেবেছিলাম তুমি আসবে, আমি ফিসফিস করে বললাম। বিক্রম হেসে ঘরে প্রবেশ করল। ওর চোখে সেই একই মুগ্ধতা, সেই একই গভীরতা। তোমার জন্যেই তো আশা, ও বলল। ওর গলার স্বর যেন আরও নিচু, আরও গভীর শোনাচ্ছিল। আমরা সোফায় বসলাম। চারপাশের নীরবতা যেন আরও ঘনীভূত হয়ে উঠল, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমার মনে হল সময় যেন থমকে গেছে। আজ মিতু নেই? বিক্রম জিজ্ঞেস করল। ওরা একটু বেরিয়েছে, ফিরতে রাত হবে। তাহলে? বিক্রম আমার দিকে তাকালো। ওর দৃষ্টি যেন আমার অন্তরের সব কথা বলে দিচ্ছিল। আমার মনে হল আমি যেন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, আমার সমস্ত জীবনের অপেক্ষা। তোমার সাথে কথা আছে, বিক্রম বলল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হল আমার শরীর যেন অবশ হয়ে আসছে। আমি জানি, আমি বললাম। আমার গলা কাঁপছিল। বিক্রম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর হাত আমার গালে স্পর্শ করল। সেই প্রথম স্পর্শ, যখন আমরা একা। ওর আঙুলগুলো আমার গাল বেয়ে নেমে এলো আমার চিবুক বেয়ে। আমার মনে হলো আমার সমস্ত শরীর যেন জ্বলে উঠছে। অরুন্ধতী, ওর গলার স্বর যেন এক ফিসফিসানি। কি? আমি প্রায় শ্বাসরুদ্ধ করে জিজ্ঞেস করলাম। আমি আমি তোমাকে? আমার মনে হল এই মুহূর্তে আমার সব চিন্তা, সব ভয়, সব দ্বিধা দূর হয়ে গেছে। শুধু একটা কথাই আমার মনে বাজছিল, আমি বিক্রমকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। এই নিষিদ্ধ ভালোবাসা, এই অচেনা আকর্ষণ, এসব আমার জীবনে নতুন এক অর্থ নিয়ে এসেছে। বিক্রমের ঠোঁট আমার ঠোঁটে এসে ঠেকল, সেই প্রথম চুম্বন, যেন হাজার বছরের তৃষ্ণার অবসান। আমার মনে হল আমি যেন এই পৃথিবীর সব কিছু ভুলে গেছি। শুধু ওর স্পর্শ, ওর উষ্ণতা, ওর আবেগ, এসবই আমার চারপাশকে ঘিরে রেখেছে। আমাদের সেই প্রথম গোপন মুহূর্ত, চারপাশের নীরবতা ভেঙে শুধু আমাদের হৃদয়ের ধুকপুকানি। আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি, এক নিষিদ্ধ অথচ তীব্র সুখের জীবন। সেই দিন থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা লুকিয়ে দেখা করতাম। মিতু হয়তো কিছু আজ করত না, কিন্তু অরিন্দমের কাছে সব কিছুই ছিল অজানা। আমি দুটো জীবন যাপন করতে শুরু করলাম। এক জগতে আমি অরিন্দমের স্ত্রী, এক সাধারণ বাঙালি গৃহবধূ, আর অন্য জগতে আমি বিক্রমের প্রেমিকা, এক নতুন জীবনের সন্ধান পাওয়া নারী। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি সাক্ষাৎ ছিল যেন এক নতুন আবিষ্কার। বিক্রমের চোখে আমি খুঁজে পেতাম সেই হারানো আবেগ, যা অরিন্দমের জীবনে আমি কখনো পাইনি। ওর বাহুডোরে আমি খুঁজে পেতাম সেই আশ্রয়, যা আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা ছিল।
কিন্তু এই গোপনীয়তা, এই বিশ্বাসঘাতকতা, এসব আমাকে মনে মনে কুড়ে কুড়ে খাচ্ছিল। যখন আমি অরিন্দমের দিকে তাকাতাম তখন আমার মনে অপরাধ বোধ হতো, কিন্তু যখন আমি বিক্রমের কথা ভাবতাম তখন আমার সমস্ত অপরাধ বোধ উধাও হয়ে যেত। ওর প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে আমি সব কিছু ভুলে যেতাম। একদিন মিতু আমাকে বলল, তুই আজকাল খুব অন্যমনস্ক থাকিস সরু, সব ঠিক আছে তো? আমি হেসে উড়িয়ে দিলাম, কিছু না রে, এমনি। মিতু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওর চোখে কি ছিল, সন্দেহ নাকি কেবলই চিন্তিত বন্ধুত্বের প্রকাশ? আমার মনে হলো আমার প্রতিটি পদক্ষেপ যেন ধরা পড়ে যাচ্ছে। এই লোকচুরি, এই দুই নৌকায় পা দিয়ে চলা, এ যেন আর বেশি দিন সম্ভব নয়। একদিন অরিন্দম বাড়িতে ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল, বিক্রমের ফোন। আমি ফোনটা ধরতেই অরিন্দম জিজ্ঞেস করল, কার ফোন? আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। এটা আমার এক বান্ধবীর ফোন, মিতুর ফোন, কিছু দরকার ছিল। অরিন্দম কিছু বলল না, কিন্তু ওর চোখে কি একটা ছিল, আমি বুঝতে পারছিলাম না। সেই রাতের পর থেকে আমার মনে এক নতুন ভয় বাসা বাঁধল। আমার মনে হলো আমার এই গোপন জগৎটা হয়তো আর বেশি দিন গোপন থাকবে না। একদিন বিক্রমের সাথে দেখা করার পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি অরিন্দম আমার জন্য অপেক্ষা করছে। ওর হাতে একটা কাগজের টুকরো। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম আমার দিকে তাকালো। ওর চোখে রাজ্যের ক্লান্তি আর নীরব কষ্ট। এটা কার? ও শান্ত গলায় জিজ্ঞেস করল। আমার মনে হলো আমার পৃথিবীটা দুলে উঠল। আমি জানি এই কাগজের টুকরোটা কি। এটা একটা রেস্টুরেন্টের বিল, যেখানে আমি আর বিক্রম একসাথে দুপুরের খাবার খেয়েছিলাম। আর এই বিলটা আমার ব্যাগেই ছিল। আমার মনে হলো আমার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এই গোপনীয়তা, এই লোকচুরি, আজ সব শেষ। আমি কি বলবো, কি জবাব দেব অরিন্দমকে? আমার সমস্ত মুখ বন্ধ হয়ে গেল। আমার হৃদয়ে তখন কেবলই এক তীব্র যন্ত্রণা। অরিন্দম আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে যেন হাজার প্রশ্ন। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো আমি যেন পাথর হয়ে গেছি। আমি কি তবে ধরা পড়ে গেলাম? আমার এই নিষিদ্ধ প্রেমের কি তবে এখানেই ইতি, নাকি এই শুরু এক নতুন আরও ভয়াবহ অধ্যায়ের? আমার মনে তখন কেবলই একরাশ প্রশ্ন আর ভয়। আপনি কি জানতে চান এরপর কি হলো? অরিন্দম কি বলল? আমি কি উত্তর দিলাম? আমার এবং বিক্রমের সম্পর্কের শেষ কোথায়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে।